বাংলাদেশি মুসলমান, সব বাংলাদেশি মুসলমান। রোহিঙ্গা হয় থাকে, রোহিঙ্গা নাম্বার 1 হচ্ছে শুভেন্দু অধিকারী, আমি বলছি। ঈদের আগেই হঠাৎ করেই এক বিশাল বজ্র পড়ার মতো ঘটনা ঘটল এবার পশ্চিমবঙ্গে, যেটা উন্মুক্ত বা জনপরিসরে গবাদি পশু জবাইয়ের উপর জারি করা নিষেধাজ্ঞা বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। আসন্ন ঈদুল আজহার আগে পশ্চিমবঙ্গ সরকারের পশু জবাই নিয়ন্ত্রণের আদেশের উপর স্থগিতাদেশ দিতে অস্বীকৃতি জানিয়ে এই রায় দেয় হাইকোর্ট। পশ্চিমবঙ্গে গরু ও মহিষ জবাইয়ে হিন্দুত্ববাদী বিজেপি সরকারের জারি করা নোটিশ বাতিল করে রায় দিয়েছে হাইকোর্ট। গোমাতা আমাদের প্রাণের চাইতে প্রিয়। খালি তোমাদের মাথা খেয়ে গেলে তোমরা ঘরে নিজে পুজো করো না, কি নাই মদে করলে মদ খেয়ে গরু কিনতে হবে, মদি খেয়ে। কোরবানি ইস্যু নিয়ে এবার পশ্চিমবঙ্গের আদালতে তোলপাড়। একই চাঞ্চল্যকর রায় দিল এবার আদালতের হাইকোর্ট। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, শুভেন্দু অধিকারী এবং তার সরকার বিজেপি তারা যে সিদ্ধান্ত নিয়েছিল যে ভারতে পশ্চিমবঙ্গে কোনো কুরবানি হবে না, গরু কুরবানি দেওয়া চলবে না। দর্শক মণ্ডলী, এই ঘোষণা দেওয়ার পরপরই তো মুসলমানরা তারাও কিন্তু তাদের কথায় ঠিক আছে যে হ্যাঁ আমরা গরু কুরবানি দেব না, তবে তাদের কোরবানি তো তারা ঠেকাতে পারবে না। এই যে মুসলমানরা সিদ্ধান্ত নিল আমরা গরু কোরবানি দেব না, তারা কিন্তু চলতে পারবে, তারা গরু কোরবানি না দিলে অন্য কিছু কোরবানি দিতে পারবে। কিন্তু এইবার হাইকোর্টে যে রায় আসছে সেই সাথে শুভেন্দু অধিকারীর যে বর্তমান পরিস্থিতি, এতে করে কিন্তু দৌড়ঝাঁপ উঠে গেছে। কথা বেশি বাড়াতে চাই না, আপনাদের কিছু লেটেস্ট চাঞ্চল্যকর তথ্য দেখাবো। আশা করছি সেই ভিডিওটা দেখার পর সবকিছু বুঝতে পারবেন। গোমাতা আমাদের প্রাণের চাইতে প্রিয়। খালি তোমাদের মাথা খেয়ে গেলে তোমরা ঘরে নিজে পুজো করো না, কি নাই মদে করলে মদ খেয়ে গরু কিনতে হবে, মদি খেয়ে। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। পশ্চিমবঙ্গ এমন এক নজিরবিহীন অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হচ্ছে যা এর আগে কখনো ঘটেনি। রাজনীতির পাশা খেলা বুঝি একে বলে প্রকৃতির চরম উনো রিভার্স। যে বাংলায় এতদিন ধরে 1 লক্ষ গো রক্ষার নামে হুঙ্কার দিয়েছে, সেই পশ্চিমবঙ্গেই পাশা আজ উল্টে গেছে সম্পূর্ণ। মুসলিম সমাজ অবতীর্ণ গোরক্ষকের ভূমিকায় আর কট্টর হিন্দু খামারি ও ব্যবসায়ীরা এখন হন্যে হয়ে প্রার্থনা করছেন যে কোনো উপায়ে যেন মুসলিমরা গরু কেনেন এবং কোরবানি দেন। একেবারে ঠিক শুনেছেন, সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই মাথা ঘুরে যাওয়ার মতো দৃশ্য চোখে পড়ছে। যে যুবকদের এতদিন অন্য ভূমিকায় দেখা যেত, আজ তারাই রাস্তায় দাঁড়িয়ে গবাদি পশু ট্রাক থামাচ্ছেন, তবে মারমুখী হয়ে না, অত্যন্ত শান্ত আর তীক্ষ্ণ গলায় হিন্দু বিক্রেতাদের জেরা করছেন কেন নিজের মাকে এভাবে বেঁধে নিয়ে যাচ্ছেন তারা। বিক্রি করে আপনারা টাকা কামাবেন আর আইনি গ্যারাকলে ফেঁসে আমরা জেলে যাব, তা হবে না। মাকে বাড়ি ফিরিয়ে নিয়ে গিয়ে সেবা করুন, ভাবা যায়? খোদ মুসলিম ইনফ্লুয়েন্সাররা এবার ঈদুল আজহায় প্রকাশ্যে আবেদন জানাচ্ছেন, খবরদার কেউ এবার কোরবানি দিতে গরু কিনবেন না। কিন্তু কেন এই অদ্ভুত পরিস্থিতি? এর নেপথ্যে রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নবগঠিত বিজেপি সরকারের একটি অতি সাম্প্রতিক ঐতিহাসিক প্রজ্ঞাপন। গত 13 মে রাজ্য সরকার হঠাৎ করে কার্যকর করেছে 1950 সালের একটি ঘুমন্ত আইন, পশ্চিমবঙ্গ গবাদি পশু জবাই নিয়ন্ত্রণ আইন। আইন বলছে 14 বছরের কম বয়সী কোনো সুস্থ গরু জবাই করা যাবে না, কোনো প্রকাশ্য স্থানে কোরবানি দেওয়া যাবে না এবং নিয়ম ভাঙলে সোজা 6 মাসের জেল। আর এই আইন কার্যকরের অতি উৎসাহে হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র যখন প্রকাশ্য রাস্তায় গরুর জন্ম সনদ বা বার্থ সার্টিফিকেট চেয়ে বসলেন, ঠিক তখনই শুরু হলো আসল নাটক। আইনের এই কড়াকড়ির জবাবে মুসলিম সমাজ অস্ত্র হিসেবে বেছে নিল এক নীরব এবং মারাত্মক বয়কটকে। আর তার জেরেই এখন খাঁ খাঁ করছে বাংলার ঐতিহ্যবাহী সব পশুর হাট। সুনুক পাহাড়ি, মায়াপুর, বীরশিবপুর কিংবা বাগজোলার মতো যে হাটগুলোতে ঈদের আগে কোটি কোটি টাকার লেনদেন হতো, রাতভর ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে মুখরিত থাকতো আকাশ বাতাস, সেখানে আজ শ্মশানের নিস্তব্ধতা। যে হাটে শয়ে শয়ে পশু আসতো, সেখানে আজ গোটা হাটে হয়তো মাত্র 2টি গরু দাঁড়িয়ে আছে। মুসলিম ক্রেতারা হাটমুখী হচ্ছেন না, আর হাটের এক কোণে শুকনো মুখে দাঁড়িয়ে কাঁদছেন কয়েক প্রজন্ম ধরে দুগ্ধ ব্যবসায়ের সঙ্গে যুক্ত থাকা হিন্দু খামারিরা। বাস্তব চিত্র কতটা ভয়াবহ তা খামারিদের কথা শুনলে স্পষ্ট বোঝা যায়। বড় খামারিদের কোটি কোটি টাকার ব্যাংক ঋণ রয়েছে। খামারিরা বলছেন, একটি গরু 7-8 বছর পর দুধ দেওয়া বন্ধ করে দিলে তাকে 14 বছর পর্যন্ত বাঁচিয়ে রাখতে একটি গরুর পেছনে 7.5 লাখ টাকা খরচ হবে। অনুৎপাদনশীল পশুকে খাইয়ে খামারিরা নিজেরা কি খাবেন?
অবস্থা এমন জায়গায় পৌঁছেছে যে এই বিপুল লোকসান আর ঋণের বোঝা টানতে না পেরে খামারিরা এখন আত্মহত্যার আশঙ্কা করছেন। তাদের একটাই আর্তনাদ, এই গরু যদি এখন বিক্রি না হয় তবে তাদের পুরো পরিবারকে না খেয়ে মরতে হবে। এদিকে এই সংকট নিয়ে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। একদিকে বিজেপি নেতা অবনী মণ্ডল স্বীকার করছেন যে খামারিদের মধ্যে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে এবং দ্রুত কিছু একটা ভাবা দরকার। অন্যদিকে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং সিপিআইএম বিধায়ক মুস্তাফিজুর রহমান রানা মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে ধর্মীয় ছাড়ের আবেদন জানিয়েছেন। কিন্তু চমকপ্রদ বিষয় হল খোদ মুসলিম নেটিজেনরাই এখন নওশাদ সিদ্দিকের এই মধ্যস্থতার সমালোচনা করে বলছেন, চিঠি দেওয়ার দরকার নেই, এটা চলতে দিন, আমরা আর গরু খাবো না, এবার ওদের বুঝতে দিন গ্রামীণ অর্থনীতি কিভাবে চলে। আইনি লড়াইও কিন্তু থেমে নেই। কলকাতা হাইকোর্টে ইতোমধ্যেই এই আইনকে চ্যালেঞ্জ করে 5টি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। সিপিআইএম এর লিবারেশন মলয় তিওয়ারি এবং খামারিদের পক্ষে আইনজীবী শামীম আহমেদ আদালতে সাফ জানিয়েছেন, পর্যাপ্ত পশু চিকিৎসা পরিকাঠামো বা কসাইখানার সুবিধা ছাড়াই সরকার একটি সেকেলে আইনকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এর ফলে শুধু মাংস ব্যবসায়ী নয়, পশু খাদ্য সরবরাহকারী, চামড়া শিল্প, পরিবহন শ্রমিক থেকে শুরু করে গ্রামীণ অর্থনীতির প্রতিটি স্তরে কোটি কোটি মানুষের রুটি রুজিতে টান পড়েছে। ডিজিটাল দুনিয়াতেও এই গরু সংকট নিয়ে তোলপাড় চলছে। মাত্র একদিনে ইউটিউব এবং ফেসবুকে এই সংক্রান্ত প্রতিবেদন প্রায় 40 লাখ মানুষ দেখেছেন। বিশ্লেষকেরা সতর্ক করছেন, রাজ্যের মোট জনসংখ্যার প্রায় 27% মুসলিম। যদি সত্যি গরুর মাংস খাওয়া বন্ধ বা কমিয়ে দেয় তবে বিকল্প হিসেবে মুরগি, খাসি এবং মাছের দাম মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাবে। ফলে শুভেন্দু সরকারের এই চাল শেষ পর্যন্ত বুমেরাং হয়ে গ্রামীণ অর্থনীতিকে পুরোপুরি দেউলিয়া করে দেয় কিনা সে সব বাংলাদেশি মুসলমান, সব বাংলাদেশি মুসলমান। যদি রোহিঙ্গা হয় তাকে রোহিঙ্গা নাম্বার 1 হচ্ছে শুভেন্দু অধিকারী, আমি বলছি। শুভেন্দু অধিকারী নিজে আসছেন, ছুটছেন, রীতিমতো ছুটে বেড়াচ্ছেন। সংবাদ প্রতিদিন .in এর দর্শকদেরকে আমরা এই মুহূর্তে নিয়ে এসেছি কালীঘাটে, এবং এখানে যেমন দেখতে পাচ্ছেন ধুমধুমার পরিস্থিতি। এখানে সকাল থেকেই যেমন ঘুরে বেড়াচ্ছিলেন শুভেন্দু অধিকারী, ঠিক সেই রকম ভাবেই এখানে এলাকা পরিদর্শন করতে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন তিনি। স্থানীয় এখানে এক জায়গায় জড়ো হয়েছেন মহিলারা, এখানে জড়ো হয়েছেন স্থানীয় মহিলাদের বিক্ষোভের মুখে পড়েছেন তিনি। এই ছবিটা সরাসরি আমরা দেখাচ্ছি আপনাদেরকে সংবাদ প্রতিদিনের চ্যানেলে। জয় বাংলা স্লোগান তুলছেন মহিলারা। জয় বাংলা, জয় বাংলা। সকাল থেকে একে একে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন বুথ পরিদর্শন করে চলেছেন শুভেন্দু অধিকারী। সেই বুথ পরিদর্শন করার পথেই তিনি এসেছিলেন কালীঘাট চত্বরে, যেখানে কিনা মহিলা वोटर्स नहीं है, आउटसाइडर, सीआरपी के टैक्सी আমি বুথ নাম্বার কত? 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 এই বুথ নাম্বার কত? এক ফটিক সরান আগে। হ্যালো, সুস্মিতা বুম দাঁড়া, হ্যালো, এতটাই হতা দাদা। হ্যালো, জয় হিন্দ। दादा क्या हुआ दादा? यहाँ पे क्या हो रहा है दादा? भूत चांद किया जा रहा है दादा। ये वोटिंग देखिए, ये सब आउटसाइडर है, वोटर नहीं है।
এটা তো মনে হয় রিপোর্ট হওয়া উচিত দাদা, রিপোর্ট হওয়া উচিত। ভোটিং এ কিছু কেন প্রেশার দিচ্ছেন ওগুলো? অবৈধ জমায়েত দাদা, অবৈধ জমায়েত। এবার তো আমিও পুশ করবো তাহলে। এসআইআর এর সময় শুভেন্দু অধিকারীকে দেখা যায়নি। এখন এখানে শান্তিপূর্ণভাবে ভোট চলছে, ফাঁকা এলাকা, প্রেস ঘুরছে, হঠাৎ ওনার সঙ্গে 20-25 জন সিআরপিএফ এর জওয়ান এনে এখানে ক্যাওয়াস করছে যাতে ভোটটা স্লো হয়ে যায়। এমনি বৃষ্টির জন্য ভোট স্লো হয়েছে, আরো উনি বৃষ্টিটা থামতেই এসে ক্যাওয়াস করছে। শুভেন্দু অধিকারী জানে উনি বেশি মার্জিনে হারবে। গরু জবাই বা গরুর মাংস নিয়ে গোটা ভারতে চলছে চরম কড়াকড়ি, ঠিক তখনই দক্ষিণী সিনেমার মেগাস্টার থেকে পুরোদস্তুর রাজনীতিক বনে যাওয়া থালাপতি বিজয় দিয়ে বসলেন এক বোমা ফাটানো ঘোষণা। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আসন্ন ঈদুল আজহায় তিনি শুধু মুসলিম সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে সন্তুষ্ট থাকবেন না, বরং তিনি নিজে সরাসরি কোরবানিতে অংশ নেবেন। ভারতের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এমন একজন সুপারস্টারের ঘোষণা আক্ষরিক অর্থে এক বিশাল ভূমিকম্প। কিন্তু কেন এই তুমুল জনপ্রিয় তারকা হঠাৎ এমন চরম আইনি ও রাজনৈতিক ঝুঁকি নিলেন? এর পেছনে কি শুধুই ধর্ম নিরপেক্ষতার বুলি, নাকি লুকিয়ে আছে দিল্লির মসনদ কাঁপিয়ে দেওয়ার মতো কোনো সুগভীর রাজনৈতিক চাল? বর্তমান ভারতের দিকে তাকালে আমরা দেখতে পাই সেখানে কোরবানির ঈদকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক মেরুকরণ চলছে। বিভিন্ন রাজ্যে পশু জবাই, বিশেষ করে গরু জবাইয়ের উপর কঠোর আইনি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 2014 সালে কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে গোরক্ষা আন্দোলন একটি অত্যন্ত সুসংগঠিত রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে। অন্যদিকে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মধ্যে এই বিধি নিষেধগুলো কেন্দ্র করে এক ধরনের চাপা ক্ষোভ ও হতাশা ক্রমশই বাড়ছে। ভারতের সংবিধান একদিকে নাগরিকদের ধর্মীয় স্বাধীনতার অধিকার দেয়, আবার অন্যদিকে রাজ্যগুলোকে পশু জবাই সংক্রান্ত আইন প্রণয়নের ক্ষমতাও দেয়। এই দুই সাংবিধানিক অধিকারের যে সাংঘর্ষিক অবস্থান, ঠিক সেই জায়গাতেই তৈরি হয়েছে বর্তমান সংকট। সব রকম সমস্যা আমাদের তো ওই দোকানেই তো রুজি রোজগার, তাই যদি পেটেই আমাদের লাথি দেয় তাহলে আমরা কি করে বাঁচবো? আর এই ঘোলা পানিতে কিস্তিমাত করতে চাইছেন থালাপতি বিজয়। তামিল সিনেমার এই সুপারস্টার হুট করেই রাজনীতিতে আসেননি। দশকের পর দশক রূপালী পর্দা কাঁপিয়ে মানুষের মনিকোঠায় জায়গা করে নেয়ার পর তিনি প্রতিষ্ঠা করেছেন নিজের রাজনৈতিক দল টিভিকে বা তামিলাগা ভেট্টি কাজগাম। তার রাজনৈতিক যাত্রা শুরু থেকে একটি বিষয় খুব স্পষ্ট ছিল, তিনি ধর্মনিরপেক্ষতার প্রশ্নে কোনো আপোষ করবেন না। এর আগে যখন নাগরিকত্ব আইন বা অন্যান্য ইস্যুতে ভারত জুড়ে মুসলিমদের নিয়ে বিভাজনের রাজনীতি তুঙ্গে, তখন বিজয় প্রকাশ্যেই মুসলিম ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজে অংশ নিয়েছেন, করেছেন রমজানের ইফতার। সেই ছবি তখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছিল। তবে এবারের ঘোষণাটি আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। কোরবানিতে অংশ নেয়ার এই ঘোষণাটি কোনো আবেগের বশবর্তী হয়ে দেয়া নয়, বরং এটি একটি অত্যন্ত সুচারু রাজনৈতিক হিসাব নিকাশ। ভারতের জাতীয় রাজনীতিতে নিজেকে প্রাসঙ্গিক করে তুলতে হলে বিজয়কে এমন একটি ইস্যু ধরতে হতো যা সারা দেশের মানুষকে স্পর্শ করে। বর্তমানে ভারতের বিরোধী দলগুলোর দিকে তাকালে এটি স্পষ্ট শূন্যতা চোখে পড়ে। কংগ্রেস থেকে শুরু করে অন্যান্য বড় আঞ্চলিক দলগুলো কেউ সংখ্যালঘুদের অধিকার বা পশু জবাইয়ের মতো স্পর্শকাতর ইস্যু নিয়ে সরাসরি এবং আক্রমণাত্মক অবস্থান নিতে পারছে না। তাদের ভয় একটাই, হিন্দুদের ভোট হারানো। কিন্তু থালাপতি বিজয়ের রাজনৈতিক সমীকরণ সম্পূর্ণ ভিন্ন। বিজয়ের এই সাহসের পেছনের মূল কারণ হলো তামিলনাড়ুর রাজনৈতিক সংস্কৃতি। তামিলনাড়ুতে বিজেপির ভিত্তি ঐতিহাসিকভাবে অত্যন্ত দুর্বল। সেখানে হিন্দুত্ববাদী রাজনীতির চেয়ে দ্রাবিড়ীয় আত্মপরিচয় এবং ধর্মনিরপেক্ষতার আবেদন। ধানে কত চাল, হ্যাঁ? শুভেন্দু অধিকারী, নরেন্দ্র মোদী এবং তার সরকার বিজেপি তারা মনে করেছে যে মুসলমানদের কুরবানি, গরু কুরবানি দেওয়া বন্ধ করলে হয়তোবা এরা সবকিছু বন্ধ করে দেবে। না বাছা ধন, গরুই যে শুধু কোরবানি দিতে হবে এমনটা নয়, এছাড়াও অনেক কিছু কোরবানি দেওয়ার মতো আছে। কিন্তু এটা আপনারা জেনে রাখেন যে ভারতে কিন্তু প্রচুর পরিমাণে গরু মাংসর সাপ্লাই দেওয়া হচ্ছে এবং বড় বড় হোটেলেও কিন্তু গরুর মাংস তারা জবাই করে এই গরু মাংস তারা সার্ভ করছে, বিক্রি করছে। তো তাতে তাদের সমস্যা হয় না, মুসলমানরা কোরবানি দিবে এতে করেই তাদের সমস্যাটা হয়েছে। বুঝতে পারছেন? মানে এতে করে সরাসরি বোঝা যাচ্ছে মুসলমানদের
কোরবানি তারা করতে দিবে না, এক কথায় সরাসরি গরু কোরবানি করতে দিবে না। কিন্তু আবার এই শুভেন্দু অধিকারী সুযোগ পেলে বাটিকে বাটি গরুর মাংস খেয়ে ফেলেন। তো এই হচ্ছে পরিস্থিতি। তো ঈদের আর কয়েকটা দিন রয়েছে, 2-3টা দিন রয়েছে। তো এর মধ্যে হয়তো বা এটার একটা বড় একটা সড়ো ফয়সালা হয়ে যাবে। তো আশা করছি মুসলিমরা হতাশ হবেন না। আপনারা